তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবিসিএস ব্লগ স্টাডি। আমি আকাশ চৌধুরী। তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে এমনই যে কীভাবে নিজেকে ডাব্লিউবিসিএসের জন্য তৈরি করবো, ডাব্লিউবিসিএস এক্সামের জন্য তৈরি করতে প্রিপেয়ার করতে হবে আগের থেকে। তো ওইটা নিয়ে অনেকজনই বলেছে ভিডিও করার জন্য, তো আজকে ভাবছি সেইটা নিয়ে একটু ভিডিওটা বানাবো, তো বলবো। তো ডাব্লিউবিসিএসে নিজেকে তৈরি করার আগে নিজেকে কিছু ডাব্লিউবিসিএসের জন্য জ্ঞান থাকতে হবে। মানে ডাব্লিউবিসিএস জ্ঞান বলতে গেলে তোমার ডাব্লিউবিসিএস সিলেবাস, ডাব্লিউবিসিএস কী কী গ্রুপে পরীক্ষা হয়, কটা গ্রুপ থাকে, ABCD, ডাব্লিউবিসিএস পরীক্ষাটা কিসে কোন ভাষায় হয়, ইংলিশ না বাংলায় দেখতে হবে, কোশ্চেন কীরকম হয়, ইংলিশে না বাংলাতে, MCQ টাইপ না অবজেক্টিভ টাইপ কোশ্চেন, সেগুলো তোমাকে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে প্রথমত। তারপরে অনেকেই যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষা একটা তোমার জার্নি অনেকটা, তুমি 1 বছর প্রিলি দিলে, মেন্স দিলে, ইন্টারভিউ দিলে, তারপরেও এই ইন্টারভিউর ফাইনাল রেজাল্ট আউট হতে তোমার এখনও অনেক টাইম লাগবে, তখন আরেকটা প্রিলি মেন্স হয়ে যাবে তোমার। তাহলে জার্নিটা অনেকটা, সেইটা তোমার উপর কনফিডেন্স থাকতে হবে। আবার কারো কারো কী হয় এরকম ব্যাপার যে কারো একবারে ক্লিয়ার হয়, অনেকে ভাবে যে আমি একবারে ক্লিয়ার করলেও, একটা বিশ্বাস থাকে মনের মধ্যে, কনফিডেন্স থাকে। আবার অনেকের আর কি আছে যে 3-4 বার দিয়েও হয়, পরে হয় 3-4 বার পরেও অনেকেই হয়ে যায়। তো সেটা যার কনফিডেন্স থাকে তার ঠিক আছে, কনফিডেন্স থাকা ভালো। আর 3-4 বছর পর হয়তো জার্নিটা অনেকটা হয়ে যায়। তো তোমাদের আমি এটাই বলবো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা কোচিং নাও, বা কোচিং না থাকো সেলফ স্টাডি করো, টাইম দাও, টাইম নিজেকে দিতে হবে, টাইম দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পর টাইম দিতে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে। এমনকি তোমাকে ডাব্লিউবিসিএস সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কী কী লাগে, কী কী যেতে হয়, কী মানে কী কী দরকার ডাব্লিউবিসিএসের জন্য। যেমন একটা কথা বলে না, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যুদ্ধের জন্য কী কী প্রস্তুতি নেওয়া দরকার, সেরকম ব্যাপার। মানে যুদ্ধ যে আমি যাবো তার জন্য আমি কী নিয়ে যাবো, হাতি, ঘোড়া, সেরকম ব্যাপার। তো যুদ্ধ নামার আগে যুদ্ধ পরিস্থিতি আমাকে জানতে হবে, যুদ্ধক্ষেত্রে কী নিয়ে যাবো সেটা জানার দরকার। তো এইটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সাম। তো এটা জার্নি, তো সেই জার্নিও তোমার যেতে হলে তোমাকে আগে নিজে কী কী দরকার সেটা জানতে হবে তোমাকে। তাহলে কী কী বই দরকার সেই বইগুলো জানতে হবে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল, তারপরে হচ্ছে ইকোনমিক্স, ম্যাথ, রিজনিং, এসব বইগুলো আছে, বইগুলো কিনতে হবে, জানতে হবে, পড়তে হবে। তো বইগুলোর নামও আছে, যেমন ভালো ভালো বই আছে, পলিটিক্স বই আছে, বাংলাও বই আছে, পলিটিক্যাল এম লক্ষ্মীকান্ত যদি কিনো তোমরা তাহলে তো কোনো ব্যাপারই না। তো ওইটা হচ্ছে আসল। তারপরে তোমার হিস্ট্রি তো আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তো আমরা অনেকেই জানি, ছোটো থেকেই জেনেছি, এগুলো তো অত অসুবিধা হওয়ার কথা না। তো আবার এই ডাব্লিউবিসিএসটা অন্য অন্য ট্রেড থেকেও আসে, যেমন কি ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকেও আসে, অনেকে আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেখান থেকেও আসে, অনেক অনেক ট্রেড থেকে কেউ এমনি রবীন্দ্র মুক্তিবিদ্যাতে পাস করেছে তারাও আসে। ব্যাপার হচ্ছে কি নিজেকে নিজের মতো জায়গায় থাকতে হবে, নিজেকে নিজের বেস্টটা দিতে হবে। তাহলে তোমাদের নিজেদের বেস্টটাকে দিতে হবে এখানে। ডাব্লিউবিসিএসের জন্য তোমাকে ধ্যান একদম দিতে হবে যে টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। তোমাকে ডাব্লিউবিসিএসের জন্য 5-6 ঘন্টা পড়তে হবে, বেশি বলছি না, 5-6 ঘন্টা ডেলি পড়ো। সপ্তাহে সপ্তাহে একটা রুটিন তৈরি করো, সপ্তাহে একদিন একটা দিন রিভাইজ মক টেস্ট তৈরি করো। আর তোমাকে এক একটা ইতিহাস, ভূগোল, এসব যে চ্যাপ্টারগুলো আছে তোমাকে 2 মাস টাইম নিতে হবে শেষ করার জন্য। কী হয়, প্রথম 2 মাসই টাইম নাও, শেষ করে তুমি 2 মাসে পারবে না, তাহলে এটা 3 মাস হবে, এক্সটেন্ড টাইম করো, 3 মাস করো। 3 মাস নিলে অসুবিধা নেই, তাহলে যদি 3 মাস তুমি প্রথমেই করো তাহলে সেটা 4 মাস হয় প্রথমে। তাহলে কী করতে, প্রথমে 2 মাস করো, 2 মাস টাইম নিয়ে এভাবে করো, 2 মাসের মধ্যে করবো, সেটা কি 3 মাসের মধ্যে কমপ্লিট করা যায়। তুমি একটাভাবে করতে পারো যে এটা আমি ইতিহাসটা 1 মাস শেষ করবো, ভূগোলটা 1 মাস শেষ করবো, এভাবেও করতে পারো। তোমার যেটা বেস্ট মনে হবে তুমি সেইভাবে প্র্যাকটিসটা শুরু করবে। তারপরে বইগুলো কেনো, যেরকম ইউটিউব, তো এখন ইউটিউব আছে, নানান ধরনের বই, ভালো ভালো বই তো কেনো। তো আমি বলবো বেশি বই কেনার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট বই সেগুলো কেনো, সেগুলো স্টাডি করো। একটা বই 10 বার পড়ো সেটাতেই হবে, 10টা বই একবার করে পড়ে কোনো লাভ নেই। একটা বই কেনো, বেস্ট বুক যেগুলোতে ইউটিউব সার্চ করো দেখো, সেগুলো কেনো। তো একটা বই 10 বার পড়ো, কাজে দেবে। 10টা বই একবার করে পড়লে কোনো কাজ নেই, তুমি নিজেই ভুলে যাবে এত বই পড়লে। ডাব্লিউবিসিএস হচ্ছে তোমার স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক, তবেই ডাব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পড়াশোনা চালাতে হবে। আর কি আমাদের মানে আমি ধরো ডাব্লিউবিসিএস 2022-এ প্রিলিমস দেবো, তো আমার পড়াশোনা চলছে, প্রস্তুতি চলছে। তো আমি যে একবারেই পাবো এরকম আশা আমার এখন, বিশ্বাস আছে যে একবারে, আমি কনফিডেন্স নেই যে একবারে যে পেয়ে যাবো, আমি কিছু করবো। আমি নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি একবারে করবো।
এবার সেটা হয়তো 2 বছর 3 বছর আমার হতে পারে, তা বলে আমি হাল ছেড়ে দেবো এটা না। তো আমি যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে তাদেরকে আমি বলতে চাই যে তোমরা একবার হলো না, দুবার হলো না, হাল ছেড়ো না। বিশ্বাস করবে না, সবার ক্ষেত্রে এটা হয় যে অনেকে 3-4 বছর দিয়ে দিয়েই পাস করেছে, কেউ আবার একবারে পাস করেছে। যার যেরকম কপাল ভাগ্য থাকে সেরকম অনেকে পেরিয়ে যায়। তো সেটা হচ্ছে তোমরা কেউ হাল ছেড়ে দাও না, হতাশা হও না, নিজেদের মধ্যে ট্যালেন্ট ধরে রাখো, নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো যে হ্যাঁ হবে, এটা একদিনে আমি পারবো করতে, তবেই ডাব্লিউবিসিএস তোমাদের বেস্টটা দাও। ডেফিনেটলি তোমরা ওই ডাব্লিউবিসিএস এক্সামটাই তো পাস করবে। কখনো হতাশা হও না যে একবার দিলাম, দুবার হলো না, 3বার হলো না, 4বারে নিশ্চয়ই হবে, 4বার হলো না 5বারও হবে। তো তাই নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আনো যে হবে, আমাকে পারতেই হবে, এরকম ডেফিনেটলি তুমি পারবে। আমি বলছি পারবে তুমি। তো যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে তাদের কাছে একটা কথাই বলবো, ভালো করে তোমরা ডাব্লিউবিসিএস যা শুরু করবে, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদেরকে বলছি তোরা ভালো করে আগে ডাব্লিউবিসিএস সম্পর্কে ধারণা নিয়ে নাও, ক্লিয়ার ধারণা নাও। 8টা সাবজেক্ট আছে, তোমাদের কখন কী কী পড়তে হবে 8টা সাবজেক্ট জানো না, কী কী সাবজেক্ট আছে সেগুলো জানো, কখন কোন টাইমে তোমার স্ট্র্যাটেজি তৈরি করো, কখন কোন টাইমে পড়বো আমরা। আমাদের টাইম তো এক একটা বুক শেষ করতে হবে, ইতিহাস, ভূগোল, ম্যাথ আছে, এক একটা শেষ করতে হবে, কতদিন টাইম লাগবে, কতদিন করে টাইম নিয়ে আমরা শেষ করবো, পরীক্ষার আগে শেষ করবো, কত রিভাইজ আছে, তারপরে অপশনাল তো আছেই, অপশনালের জন্য তো প্রত্যেকটা দিন একবার করে অপশনাল আমার পড়তেই হবে, ওটা স্ট্র্যাটেজিতে রাখতেই হবে। তো অপশনালটা ভালো করে খাটতে হবে। তো আবার বাংলা ইংলিশ ডেসক্রিপশন আছে, তো সেই ডেসক্রিপশনগুলো সেগুলো ভালো করে করতে হবে, তাই না? তো তোমাদের এখন ভালো করে মেন কথা ভালো করে পড়াশোনা চালাতে হবে, ক্লিয়ার একটা ধারণা নিতে হবে যে আমাকে পাস করার জন্য কী কী স্ট্র্যাটেজি আমার দরকার, কী কী স্ট্র্যাটেজিতে আমি চলবো, সেভাবে ধারণা নিয়ে তোমাদের এগোতে হবে ডাব্লিউবিসিএস। হ্যাঁ, প্রথমবারে হলো না, দ্বিতীয়বারে হলো না, তৃতীয়বারে নিশ্চয়ই হবে। এমনভাবে তো কোথায় ভুল সেটা দেখবে, প্রথমবার যখন হয় তখন নিশ্চয়ই হবে যে আমার ভুলটা কোথায় হয়েছে সেদিকে আগে। দ্বিতীয়বার যখন হবে না তখন হবে যে ভুলটা কোথায় হয়েছে দেখি। তৃতীয়বার বেলায় তো নিশ্চয়ই হবে সে দুটো ভুল, এতবার দুবার মানে তুমি ফেল করলে সেই দুবারে যে ভুল, তার তৃতীয়বার সেই ভুলগুলো ধরে দিই সংশোধন করে যাও তুমি, তাহলে নিশ্চয়ই তোমার হবে, তাই না? তো এইবার বলেই বলতে চাইছি যে নিজেদের মধ্যে কনফিডেন্স আনো যে আমি ডাব্লিউবিসিএস আমি হব। আর 5টা ছেলে হচ্ছে, আমি কেন হব না? তারাও মানুষ, আমিও মানুষ, তাদেরও গায়ে রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে। তারা পারছে যখন, তারা আমি পারবো না কেন? তারা তো আর রোবট নয় যে তারা বা তাদের ব্রেনটা তো আর অন্য কোথাও না যে অন্য অনেক দামি, তারা সায়েন্স থেকে এসছে, তারা ইঞ্জিনিয়ারিং থেকে এসছে, আমিও তো আর্টস থেকে, সেরকম কিছু না। পড়লে সবাই এক, আমাদের বুদ্ধি সরকারই এক, যারা যেরকমভাবে কাজে লাগায়। তো ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে, মেন কথা হচ্ছে এইটা। আমরা কি করি, আমরা অনেকে কি 4-5 ঘন্টা করে পড়ি না, টাইম নিই না, মনে হয় পরীক্ষার সময় যে হয়ে যাবে, এইভাবে করলে হবে না। নিজেদের ডাব্লিউবিসিএস একটা সাধনা, নিজেদের লং জার্নি। তো সেই জার্নির মধ্যে নিজেদের টাইম ভাগ করে নিজেদেরকে একটা সিলেবাস অনুযায়ী নিজেদের কমপ্লিট করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে হবে, শুরু হওয়ার আগে যখন ডাব্লিউবিসিএস এক্সাম দেবে তার আগে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেবে, তাহলে বুঝতে পারবে, ধারণা হবে যে কোথা থেকে কী কোশ্চেন আসে, কেমন কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন, সব তোমরা বুঝতে পারবে। নিজেদের মধ্যেই কনফিডেন্সটা তৈরি করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো। আমি বলছি যে হাজার বুক কেনার দরকার নেই, একটা বই কেনো, 10বার পড়ো। 10টা বই কেনার দরকার নেই, 10টা বই পড়ে কোনো লাভ হবে না। 10টা বই যদি একবার করে পড়ো কোনো লাভ হবে না। তুমি একটা বই কেনো, 10বার পড়ো, সব বইগুলো কেনো, স্ট্যাটিক্স কেনো, বাংলার জন্য বই কেনো, ইংলিশ ভালো করে পড়ো। অনেক এসপি বক্সের ইংলিশের বই আছে, আরএসআর বলো ম্যাথ আছে, রিজনিং আছে, এই বইগুলো ভালো কিনে পড়ো। এম লক্ষ্মীকান্তের আছে পলিটি, এই বইগুলো কিনে পড়া শুরু করো। তো ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা জোর রাখো যে হবে, আগামী দিনে আমিও ডাব্লিউবিসিএস অফিসার হতে পারি, এরকম একটা জোর রাখো। তো ব্যাপার হচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে কনফিডেন্স হবে যে আমি ডাব্লিউবিসিএস অফিসার হতে পারি, কেন হবো না, এই কনফিডেন্স রাখো। আর একবার যদি ফেল করে যাও হতাশা হবে না, দ্বিতীয়বার দাও, দ্বিতীয়বার ফেল হলে সেই ভুলগুলো হওয়ার পর তৃতীয়বার দাও, নিশ্চয়ই হবে ডাব্লিউবিসিএস অফিসার, নিশ্চয়ই হবে তুমি, ঠিক আছে? তো চলো, আর কি এটাই ছিল বলার কথা। অনেকেই জিজ্ঞেস করেছিল যে ডাব্লিউবিসিএস প্রিপারেশন হওয়ার আগে কী কী দরকার, কীভাবে প্রিপেয়ার হবো, তো সেভাবে বললাম তোমাদেরকে। যদি তোমাদের ভিডিওটা দেখে উপকার বা কাজে লাগে, মনে হয় যে ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো, তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।